আসসালামু আলাইকুম। আজকে আপনারা এই ভিডিওতে বাবা আদম মসজিদ সম্পর্কে জানতে পারবেন। বাংলাদেশের মুন্সিগঞ্জ জেলার সদর উপজেলার দরগাবাড়ি গ্রামে অবস্থিত। মসজিদটি 1483 সালে নির্মিত হয়। এখন আমরা ধীরে ধীরে মসজিদের কাছে যাচ্ছি। 1483 খ্রিস্টাব্দে বিক্রমপুরের শাসক মালিক কাফুর শাহ বাবা আদমের নামে এই চমৎকার মসজিদ নির্মাণ করেন। 542 বছর আগের একটি মসজিদ। এর দেয়াল ইটে নির্মিত, যা প্রায় 4 ফুট প্রশস্ত, দৈর্ঘ্যে 43 ফুট এবং প্রস্থে 36 ফুট। মসজিদটি নির্মাণের সময় 10 ইঞ্চি, 7 ইঞ্চি, 6 ইঞ্চি ও 5 ইঞ্চি লাল পোড়ামাটির ইট ব্যবহার করা হয়েছে। মসজিদের দুই দেয়ালের মাঝখানে 8 ফুট 10 ইঞ্চি লম্বা ও 5.5 ফুট ব্যাসের দুটি কালো পাথরের স্তম্ভ পুরো মসজিদের ভার বহন করে আছে বছরের পর বছর। মসজিদের উত্তর পাশের পাথরের স্তম্ভ প্রায় ঘামে, যে কারণে এই পাথর মসজিদকে শীতল রাখে। তাই গরমের সময় মুসল্লিরা এই মসজিদে নামাজ পড়ে খুব স্বস্তি পায়। মসজিদটির উত্তর দক্ষিণ চারপাশে জনবসতি এলাকা। তাছাড়া নির্মাণের সময় ইটের সঙ্গে ব্যবহার করা হয়েছে চুন, শুটকি ও তেঁতুলের পানি। এই মসজিদের ছাদে 6টি গম্বুজ আছে। সামনে 3টি খিলানাকৃতির প্রবেশ পথ রয়েছে, যার মাঝেরটি বর্তমানে ব্যবহৃত হয়। বাবা আদম স্থানীয় অত্যাচারী হিন্দু রাজাদের যুদ্ধে শহীদ হন। মসজিদটি সংস্কার করা হয়েছে এবং তুলনামূলকভাবে ভালো অবস্থায় টিকে আছে। প্রচলিত ধারণা অনুযায়ী বাবা আদম এখানে ধর্মীয় যুদ্ধে শহীদ হন এবং তাকে মসজিদের সন্নিকটে সমাহিত করা হয়। নির্ভরযোগ্য তথ্যের অভাবে এভাবে ঘটনার ঐতিহাসিকতা প্রমাণ করা কঠিন। কথিত আছে বল্লাদ সেন এর রাজত্বকালে বাবা আদম নামে একজন প্রভাবশালী দরবেশ এদেশে আগমন করেন। ঘটনাক্রমে বল্লাদ সেনের নির্দেশে বাবা আদমকে হত্যা করা হয়। এই জন্য তিনি বাবা আদম শহীদ নামে পরিচিতি লাভ করেন। ভারতবর্ষ প্রত্নতত্ত্ব জরিপ বিভাগ 1909 সালে একবার এই মসজিদটি সংস্কার করে সংরক্ষণের উদ্যোগ নেয়, কিন্তু এরপর আর কোনো কাজ হয়নি। 1948 খ্রিস্টাব্দ থেকে বাংলাদেশ প্রত্নতত্ত্ব অধিদপ্তর এই স্থাপনার তত্ত্বাবধান করছে। 1991 সালে লোহার সীমানা বেড়া দেয় বাংলাদেশ প্রত্নতত্ত্ব অধিদপ্তর। আজকের মতো ভিডিও এখানেই শেষ। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।